নমস্কার বন্ধুরা, কিচেন কথা উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ঘুগনির একটা রেসিপি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ঘুগনি বানাতে কি কি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি এই প্রেসার কুকারের মধ্যে আমি মটরটা সিদ্ধ করে নিয়েছি। মটরটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। দেখুন, মটরটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কতটা সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা করার জন্য আমি কি কি মশলা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখুন, এখানে দুটো বড় সাইজের আলু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 3টে। এখানে টমেটো নিয়েছি একটা, কেটে নিয়েছি ভালোভাবে। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা। আর রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। চলুন বন্ধুরা, রান্নাটা করার জন্য আমি উনানটা ধরিয়ে নিই। তো বন্ধুরা, উনানটা ধরিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবো। আমি সর্ষের তেলে রান্নাটা করছি কারণ সর্ষের তেলে রান্নাটা করলে বেশি টেস্ট হবে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি তেলে ভালোভাবে পাকিয়ে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। চিনিটা দিয়েছি কারণ কালারটা আসার জন্যে। এবার আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, টমেটোটাও গলে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাই এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো। আর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নেব। এবার আমি অল্প জল দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা বেরিয়েছে। আলু থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে আরেকটু জল দেব। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব।
তো চলুন এবার আমি মটরটা কড়াতে দিয়ে দেবো। মটরটা দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি ফোটার জন্য আরেকটু জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম এবং মটরটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখন আর লবণ দেব না, একটু টেস্ট করে নেব, তারপরে আমি লবণ দেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, 10 মিনিট আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি কিছু আলু আর মটর খুন্তি দিয়ে ভেঙে দেব, যাতে ঝোলটা বেশ গাঢ় গাঢ় হয়ে যায়। দেখুন এইভাবে আলু আর মটর কিছু ভেঙে দেব, ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। ঘুগনিটা খুব সুন্দর ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে এই ভাজা মশলাটাই আছে ধনে, মৌরি, জিরে, গোটা লঙ্কা, এলাচ। পুরো মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটু ফুটে গেলেই আমি ঘুগনিটা নামিয়ে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারা ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুব সুন্দর হয়। আর অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচনো, গাজর কুচনো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর একটু দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে ঘুগনি বানিয়ে খান এবং বাড়ির লোককে খাওয়ান, দেখবেন কতটা ভালো লাগবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নতুন নতুন আরও ভিডিও দেখতে পাবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমি ঘুগনিটা একটু টেস্ট করি। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এরকম বাড়িতে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।